السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রেখে নিরাপদে রেখে আল্লাহর ঘরে ইবাদতের জন্য আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আসলে আমি বারবার বলেছি, বলতেই হবে এবং বারবার স্মরণ করিয়ে দিতে হবে, এখানে আমরা যা পাচ্ছি, আমাদের যা অর্জন, সব কিছু আল্লাহ রহমতে, আল্লাহর ইহসানে, আল্লাহর করুণায়। মানুষ অনেক চিন্তা ভাবনা করে থাকে, কিন্তু তাই হয় যেটা আল্লাহ তাআলা চান। আরবিতে একটা কথা বলা হয়, আনতা তুরিদ ওয়া আনা উরিদ ওয়াল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। আমিও চাইবো, আপনিও চাইবেন, কিন্তু তাই হবে যা আল্লাহ চাই। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াটাকে, আল্লাহ বান্দাদেরকে বাধ্য করেন না কোনো জিনিসের জন্য। কিছু সময় দেন, সুযোগ দেন, যেহেতু আল্লাহ একটা পরীক্ষার জন্য সৃষ্টি করেছে। দুনিয়াটা আমরা সবাই জানি ক্ষণস্থায়ী, কিছুদিনের জন্য। এটা চিরস্থায়ী বা স্থায়ী কোনো জিনিস নয়। আমাদের সবাই জানতে হবে, এটা আমাদের চোখের সামনে প্রমাণ। একটা না, দুইটা না, হাজারটা, কোটিটা, অগণিত প্রমাণ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রাখছেন বোঝার জন্য। বান্দা, এই অল্প সময়ের যে জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, এবং এই জীবনটাতে আল্লাহর সৃষ্টি সব জিনিস থেকে উপকৃত হওয়ার জন্য আমাদেরকে সুযোগ দিলেন। এটা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন বান্দাকে। এই বান্দার ব্যবহার আল্লাহর বান্দাদের সাথে, আল্লাহর সৃষ্টির সাথে, আল্লাহর মখলুকাতের সাথে কিরকম, এখানে একটাই বিচার হবে। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে আমি ইনসাফ প্রতিষ্ঠার জন্য যেসব কিছু হয়েছে। সূরা আর-রহমানে, যেখানে আল্লাহ তাআলা বান্দাদেরকে নিজের নিয়ামতের কথা বলে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, তবে এই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, যে ইনসান তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে স্বীকার করবে। এই কথাটা প্রায় 30-40 বারের মতো বারবার আসছে সূরাটার মধ্যে। এক একটা নিয়ামত বলছে কোনটা অস্বীকার করবে, কোনটা অস্বীকার করবে, কোনটা অস্বীকার করবে, কিভাবে আল্লাহ তাআলা বলছেন। ওইখানেই কোরআনে আল্লাহ বলছেন যে النجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان أن لا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। একসাথে কতগুলি আয়াত শুধু ইনসাফ প্রতিষ্ঠার জন্য। আল্লাহ তাআলা এখানে দেখবেন কারা ইনসাফের উপর থাকে এবং অন্যায়ের পক্ষে যায় না, নিজেও করে না, আরেকজনের জন্যও করে না। এটাই পরীক্ষা হবে। কোরআন হাদিসে যেখানেই মানুষকে বলা হয়েছে আল্লাহ জুলুম করেন না, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, যাররা বরাবর আল্লাহ জুলুম করেন না, আর জালেমকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ জালেমদেরকে মোটেও ভালোবাসেন না। জুলুমের পথে যা আসে, অন্যায়ের পথে যা আসে, অত্যাচার, শরীয়তের পথে যা আসে, সব কিছুকে আল্লাহ অপছন্দ করেন। আল্লাহ তাআলা কোরআনে বারবার বলছে, বান্দাদেরকে বলছে। কোরআনের আগে অন্যান্য ধর্মীয় গ্রন্থের মধ্যে এই শিক্ষা সবসময় দেওয়া হয়েছে, নবীদের মাধ্যমে, রাসূলদের মাধ্যমে। প্রত্যেক গ্রামে গঞ্জে, প্রত্যেক যুগে আল্লাহ নিজের বান্দাদেরকে এই হিদায়াতগুলো দিয়েছেন। বলছেন যে না, খবরদার, একে অন্যের প্রতি জুলুম করবে না। এটা তো মানুষের উপরে জুলুম করা তো দূরের কথা, একটা পরিবেশের উপরে জুলুম করতে নিষেধ করা হয়েছে। আল্লাহর মখলুকাতের সাথে দুর্ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, আমি যে নবী পাঠিয়েছি রাহমাতুল লিল আলামিন বলছে। শব্দটা এমনি আমরা খুশি হলে হবে না, অর্থ বুঝতে হবে কি বলছে।
রহমতুল্লিল ইনসান ওয়াল জিন বলে নাই, যে ইনসান জিনের জন্য রহমত হয় এটা বলে নাই। আল্লাহ বলছে আলামিনের জন্য রহমত, আকাশ বাতাস 18,000 মখলুকাত সবার জন্য রহমত, রহমতের বাণী নিয়ে আসছে, দয়ার বাণী নিয়ে আসছে। সবাই শান্তি পাইতে হবে। একটা গাছ তার হক তাকে পাইতে হবে, একটা রাস্তা তাকে তার হক পাইতে হবে, অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছেন কিরকম অধিকার প্রতিষ্ঠা হয়। একটা মহিলা, বিধবা মহিলা, তার অন্তরে যেন ভয় না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একমাত্র সাহাবায়ে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কিছু করেন না, মানুষ অত্যাচার জুলুমের মধ্যে আছে। আল্লাহ রাসূল আগের পরের কথা বলছেন যে তোমরা তাড়াহুড়া করতেছো, এক সময় দ্বীনের জন্য, এই দ্বীনে আল্লাহ ঈমান আনার যে নিয়ামত তোমরা পেয়েছো, এই নিয়ামত এতটুকুর জন্য মানুষকে করাত দিয়া দুইবার করা হতো। আল্লাহর বান্দারা উফ করে নাই, তোমরা এত বিচলিত কেন? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, আল্লাহর কসম করে বলতে যে এমন সময় আসবে একটা মহিলা ইয়েমন থেকে ফিলিস্তিনে যাবে, বনের বাঘ ছাড়া, সিংহ ছাড়া আর কোনো অত্যাচারের ভয় তার অন্তরে থাকবে না। সেরকম নিরাপত্তা, আমন, এরকম ভাবে শান্তি প্রতিষ্ঠা হবে, হয়েছে। ইসলাম করে দেখেছে, সারা দুনিয়াকে করে দেখেছে। মুসলমানদের কাছে ও মুসলমানরা সবচেয়ে বেশি নিরাপদ বোধ করত। এক সময়ের ঘটনা, ও মুসলিম যাবে বাহিরে, তখন সফরে যাবে, তার পরিবারকে পাশের এক মুসলিম ভাইয়ের কাছে, পরিবারের কাছে রেখে যাচ্ছে, তাদের নিজের ভাইয়ের কাছে রেখে যায় নাই। তখন তাকে প্রশ্ন করা হলো, তুমি তোমার ধর্মের লোক, সনাতন ধর্মের লোকের কাছে রাখলা না কেন? তোমার বিধর্মী একজন মুসলমানের কাছে কেন নিজের ছেলে মেয়ে, নিজের পরিবারকে রেখে গেলাম? তো সে বলছে যে আমি জানি মুসলমান কাকে বলে। মুসলমানরা আল্লাহকে বিশ্বাস করি, কিয়ামতের ভয় আছে, সে আমার সন্তান, আমার সম্পদ, আমার ইজ্জত আবরুর প্রতি সে অন্যায় করবে না, এটা আমার বিশ্বাস। তার কাছে আমার ছেলে সন্তান, আমার পরিবারের সম্মান নিরাপদ থাকবে, এটা আমি বিশ্বাস করি। যার কারণে আমি আমার পরিবার একজন মুসলিম ভাইয়ের কাছে রেখে গেলাম। কতটুকু বিশ্বাস ছিল, কতটুকু নিরাপত্তা, কতটুকু সম্মান, কতটুকু মানে শান্তি ইসলাম প্রতিষ্ঠা করতে পেরেছিল সেই যুগে, এটা ইতিহাস আছে, আমরা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, সাহাবায়ে কেরামের জমানায়, আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী এদের জমানায় কি শান্তি মানুষ অনুভব করছে। কখন যখন মানুষ দ্বীনকে বুকে জড়িয়ে ধরছে, মনে প্রাণে বিশ্বাস করে যখন দ্বীনের উপর আমল করেছে, তখন প্রতিষ্ঠা হয়েছে হবে। কে শত্রু বলে? বাহিরের থেকে কেউ আসে? মানুষের শত্রু মানুষ। আজকে অ্যাটম বোম কার জন্য বানানো হচ্ছে? একটা প্রশ্ন করলাম, বলেন তো। কি সিংহকে মারার জন্য, না কোনো প্রাণী, জল স্থলের কোনো হিংস্র প্রাণীকে মারার জন্য কি অ্যাটম বোম বানানো হচ্ছে? না। একটাই প্রশ্ন, এর উত্তর এটাই, আমার প্রতিপক্ষ যাকে মনে করি, দেশ হোক, দল হোক, ব্যক্তি হোক, এদেরকে ধ্বংস করার জন্যই তো সব কিছু। তাহলে আমার দুশ্মন আমি, মানুষের দুশ্মন মানুষ। আল্লাহ তাআলা বলছেন, মানুষ তুমি যদি মানবতাকে রক্ষা না করো, যেই গুণাবলী দিয়ে আমি তোমাদেরকে বানাইছিলাম, যেটা আমার দাবি তোমাদের থেকে, আল্লাহর দাবিগুলো আল্লাহ কোরআনে বলে দিয়েছে, এটা যদি তোমাদের কাছে মানে প্রতিষ্ঠা না হয়, এটা যদি তোমাদের মধ্যে বলবৎ না থাকে, বিদ্যমান না থাকে, তুমি মানুষ হিসাবে পরিচয় দেওয়ার উপযোগী না। তুমি হায়ওয়ানের চেয়ে বক্তর, তুমি জানোয়ারের চেয়ে বক্তর, তুমি তো পশুর চেয়ে বড়, পশু তোমার থেকে ভালো হয়ে যাবে। এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এসব কিছু বলছেন। তাহলে সত্যিকার অর্থে আমরা যদি আল্লাহ তাআলা যে লাইনে আমাদের শান্তি আসবে বলে বলে দিয়েছেন নবীদের মাধ্যমে, মানুষ সে লাইনেই শান্তি পেয়েছেন, এই লাইন থেকে বিচ্যুতির সাথে সাথে মানুষ অশান্তিতে পড়ছে, যে যেভাবে গেছে।
আর কেউ মনে করবেন না পৃথিবীতে যে যা ইচ্ছা করে যাবে আল্লাহ ধরবে না। বলছিলাম আল্লাহ তাআলা কিছুদিন সুযোগ দিবে বান্দাকে, যেহেতু পরীক্ষা, আল্লাহ নিজেই বলছেন পরীক্ষার জন্য বেশি দিন থাকবো না, এটা ভেঙে দেব। পরীক্ষার পরে যখন ফলাফলের দিন আসবে তখন তোমার বুঝে আসবে। দুনিয়াতে হয়তো জালেমরাও বেঁচে যায় অনেক সময়, হয়তো জালেমের পুরাপুরি শাস্তি হয় না, কেউ নিজেও তাকে একটা আশ্রয় দিয়ে দেয় অথবা সুপারিশ করে বাঁচাই ফেলে, কোন রকম কেমনে হয়। কিন্তু কিয়ামতের দিন এটা হবে বলে আল্লাহ তাআলা কোরআন সাফ সাফ করে বলেছে, মা লাহুম মিন শাফিঈন, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, সুপারিশকারী থাকবে না, কারো কথা মানা হবে না। এবং ওয়াবারাজুলিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এরা সব কিছু নিয়ে তার আশেপাশে কেউ থাকবে না, শুধু সে নিজের আমলটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। এখানে আল্লাহ তাআলা ওয়াহিদ শব্দ বলছে, আল্লাহ ছাড়া কেউ থাকবে না। কাহ্হার মানে আল্লাহর সামনে কিচ্ছু করবে না। শব্দ কাহ্হার কেন আছে এখানে, মানে শুধু ফুল কন্ট্রোল আল্লাহর হাতে, আল্লাহর হাতে। আওয়াজ নাই, আওয়াজ বন্ধ। ওয়াখাশাআতিল আসওয়াতু লিররহমান ফালা তাসমাউ ইল্লা হামসা, বলতে সব আওয়াজ আল্লাহর জন্য, খুব আওয়াজের অধিকার নেই, সাহস নেই কারো কথা বলা। নবীরা যেখানে, নবীরা পর্যন্ত, আদম, ইব্রাহিম, নূহ আলাইহিস সালাম, এরা পর্যন্ত কথার সাহস করবে। হযরত আদম আলাইহিস সালাম এরা সবাই কি বলবে? বলছে আল্লাহ এমন রাগ করছেন, এর আগেও করেন নাই, পরেও করবেন না, আমার সাহস নেই কিছু বলার। আমি কোন সাহসে কথা বলবো? নফসি নফসি বলবো, যে আমাকে নিয়েই চিন্তা হয়ে গেছে, তোমাদের পুরো সুপারিশ করবো। একটা রাস্তা তো দেখতে হবে, আল্লাহ রাখছেন সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসবে মানুষ, সব মানুষ, সব উম্মতের মানুষ, তখন উনি আল্লাহর কাছে সিজদা করবেন যে আল্লাহ মাহবুব, রহমতুল্লিল আলামিন। আল্লাহ বলছে আগে থেকে সারা বিশ্বের জন্য রহমত, দুনিয়া ওয়াল আখিরাহ, শুধু এখানে না ওইখানেও সবার জন্য উনি আল্লাহ তাআলা ওনাকে তৌফিক দিবেন, উনি সিজদায় লুটে পড়বেন, বলবেন যে মাহবুব ক্ষমা করুন, কাঁদতে থাকবেন, এমন কিছু শব্দ বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে এটা এর আগে বলা হয় না, হবে না যে কি বলবো। সিজদা গেলেই আল্লাহ বলে দিবেন যে এগুলো বলো, তখন আমি এগুলো বলবো। তাহলে কি বলবেন এটা আল্লাহ জানে, কিয়ামতের দিন আল্লাহ রাসূল জানবে, হয়তো আল্লাহ শোনার তৌফিক দিলে আমরা শুনবো। এই কালেমাতের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলবেন যে মা বলেন, কি বলেন দেখি শুনি। এর আগে কারো সাহস হবে না কিছু বলার জন্য, কারণ সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে উম্মতের কথা বলবেন, হাদিসের মধ্যে আছে। তাহলে সেই দিন কি হবে, এক একটা জুলুমের বিচার যদি হয়, আপনি বলবেন যে একটা মানুষ যদি 1000 মানুষকে খুন করে অন্যায়ভাবে, আল্লাহ তাআলা তার বিচার কেমনে করবে? তাকে তো একবার মারলে মরে যাবে, তাহলে আর তো 1000 মানুষের বিচার হলো? আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ মানুষকে যেমন একবার মারতে পারে, 1000 বার জীবিত করে 1000 বার মারতে পারে, আর কেউ পারবে না, পারবে? তাহলে যেই মানুষ পৃথিবীতে মনে করেন 100টা খুন করছে, আল্লাহ চাইলে তাকে 100 বার জীবিত করে 100 বার খুন করবে, বিচার করবে। আল্লাহ শরীয়ত ইসলাম, আল্লাহ অনেক বড়, আল্লাহ অনেক শক্তিশালী। এগুলাই বারবার কোরআনে বলা হয়েছে, বারবার বলা হয়েছে, আমরা গ্রহণ করি। আমি গতবারও বলছিলাম, আমরা আগেও বলছি, আমাদের সবচেয়ে বড় দোষ কোরআন থেকে দূরে, রসুলের কথা থেকে দূরে, রসুলের নিয়ম থেকে দূরে। এতটুকু আমাদের বুঝেই আসে না। জোর করে বললে, বুঝাইতে চাইলে বললে মোল্লারা কি বুঝে, আর ভাই মোল্লা বাদ দেন না, আল্লাহ কোরআন বাদ দিতে পারবেন? কোরআন কি মোল্লার ঠিকাদারি নাকি? কোরআন এটা মোল্লারা বানাইছে নাকি? এতটুকু বিশ্বাস না থাকলে আপনার ইমানও থাকবে না। আমি কোন মুখে আপনার কাছে যাইবেন? কোরআন আমরা পড়তেও রাজি না,
এত কষ্ট করে ফ্রিতে পড়ানোর জন্য বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে, শুদ্ধ করে পড়েন, একটা আয়াতের অর্থ বুঝেন। আমার সময় নাই। হ্যাঁ, আরো বললাম বিরুদ্ধে আসি, এখনো সময় আছে। আল্লাহ এত কিছু চোখে দেখতেছেন, তারপরেও বুঝে আসেন সব। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এটার জন্য আরো কি প্রমাণ দিতে হয়? চোখের সামনে না। গত সপ্তাহে কি মনে করলেন, এই সপ্তাহে কি মনে করতেছেন? চেঞ্জ কেমনে আসে? আল্লাহ যখন আনতে চায় কতক্ষণ সময় লাগে? চিন্তা করেন না, আমরা বাস্তবতায় চলে আসি। গত জুমায় আমাদের মনে কি অবস্থা ছিল, কি চিন্তা ছিল, কি ভয় ছিল, আজকে কি অবস্থা? চেঞ্জ করে দিছে কিনা? আল্লাহ বলতেছে, এটা এই যে সময় যুগ আমি পরিবর্তন করি তোমাদের অবস্থা দেখি। পালা বদল করি, খবরদার এটা যেন না হয়। এক ফেরাউনের বিদায় আর এক ফেরাউন যদি নতুন জন্ম হওয়া যায়, ফায়দা কি হইল? এটার জন্য তো আল্লাহ বলবেন যে ফেরাউনের জায়গায় মূসা আসবে, নমরুদের জায়গায় ইব্রাহিম আসবে। এটা আল্লাহ চায়। ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان। আল্লাহ তাআলা এটা দেখাইতে চান। সূরা কাসাস পড়ে অবস্থা অবাক লাগে, বাস্তব যেন ঘটনা সামনে চোখের সামনে দেখবেন। কোরআন কি বলতেছে? কোরআনকে পড়েন, এটা আল্লাহর শক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গোষ্ঠী, যে একটা জাতি, ওরা বলতে হবে আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা ছিল, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি খারাপ, সবচেয়ে করাপশন ওয়ালা মানুষ যারাই ছিল, রসুল যেমন সবচেয়ে বড়, ওনার শত্রু তার চেয়ে বড়। আবু জাহালকে আল্লাহ রসুল শব্দ বলছিলেন ফিরআউন হাযিহিল উম্মাহ, এই উম্মতের ফিরআউন। এটা হলো আবু জাহালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় দিয়েছিলেন। কারণ আল্লাহ রসুল এর চেয়ে বেশি কষ্ট কোন নবীকে কষ্ট দেওয়া হয় না যে কষ্ট রসুলকে দেওয়া হয়েছে। এরকম একটা জাতিকে যখন আল্লাহ রসুল, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মাধ্যমে, আল্লাহ তাআলা মুসলমানদের মাধ্যমেই করে দেখাইছেন। এর যখন বিজয় হলো, মক্কা বিজয় হলো, আল্লাহ রসুল কি উল্লাস এভাবে করছে যেভাবে আমরা করতেছি, মনে করতেছি? খবরদার, এটা সাবধান হতে হবে। আমাদের বাহুবলে কিছু হয় নাই। আল্লাহ রসুল এটা বোঝার জন্য বলছে। সফাতে যখন এই যে মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফা পাহাড়ের উপরে কি দোয়া করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ নাসারা আবদাহু ওয়া হাযামা জুনদাহু ওয়া হাযামা আল আহজাবা ওয়াহদাহু। রাসূল এটা স্মরণ করাই দিয়েছেন, এই মানুষ, এই উম্মতে মুসলিমা, মনে করবে না তোমাদের শক্তি দিয়ে, তোমাদের বাহুবলে বিজয় আসছে না। আল্লাহ একজনেই করছে, আল্লাহর শক্তিতেই করছে। আল্লাহ যখন চায়, আল্লাহ কারো মতায় না। নমরুদকে একটি মশা দিয়ে আল্লাহ শাস্তি দিয়েছে, ফেরাউনকে পানি দিয়ে শাস্তি দিয়েছে। আল্লাহ সময়ের জালেমদেরকে বলে শাস্তি দেয়, বলে জাতি জাতি কিছু করতে পারে নাই, কিছু সংখ্যক ছাত্ররা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যখন চাইছে চেঞ্জ করে দিয়েছে। এটা আমাদেরকে ইবরত দিতে হবে, নসিহত দিতে হবে। আমরাও যদি সেরকম আবার ফেরাউনের মধ্যে চলে আসি, আমাকে উল্টা দিয়ে 2 মিনিট লাগবে না। বুঝে আসছে? নসিহত দিতে হবে। বেটিকেন পদে করার পরে সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে যখন খুশিও, মানে খুশিতে মেতে উঠলেন, সবাই অন্তরে খুশি। কোথায় কোথায় বাংলাদেশের আজকের যে পরিবেশ, তখন কয়েকজন সাহাবী, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা একাকী এক পাশে গিয়া কাঁদতেছেন। তখন জিজ্ঞাসা করছে, আজকে খুশির দিন, আপনি কাঁদতেছেন কেন? বলতেছে, কাঁদতেছি কেন বুঝো নাই? এই যে একটা বড় জাতি ছিল, তাদের কিসের অভাব ছিল? শক্তি, জনবল, এই সেই তান্ত্রিকতা ছিল তো। তারা তো মনে করতে পারে সারা দুনিয়াতে কিছু নাই, কিচ্ছু হবে না।
আল্লাহকে অস্বীকার করার কারণে, আল্লাহ নাফরমানি করার কারণে দেখলাম না আজকে কোন অবস্থা হয়ে গেছে, পালানোর জায়গা পাচ্ছে না, কোথাও স্থান পাচ্ছে না, কেউ গ্রহণ করতেছে না। এদের অবস্থা দেখছো কিরকম, মানে লাঞ্ছিত হয়েছে পৃথিবীতে তোমাদের সামনে। সে আল্লাহ যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করি, আমাদের পথে বেশি দেরি হবে না। এই যে দুর্ঘটনা করতেছি আল্লাহকে কম করে, কিভাবে শাস্তি দেয়, কিভাবে হয়। তো আল্লাহর বান্দারা বলতেছিলাম ওইটাই, আল্লাহ তাআলা দুনিয়াতে যে পাঠান কিছুদিনের জন্য, আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার জন্য। এখানে কেউ যেন আরেকজনের উপরে দাম্ভিকতা না দেখায়, কেউ, আল্লাহ এটা চান না, পছন্দ করেন না মোটেও। এই জন্য আল্লাহ বলেন যে আমি ইনসাফের জন্য দুনিয়ার ব্যাপারে ইনসাফ করে থাকবে। বাপকে বলছে ছেলের সাথে ইনসাফ করবে, ছেলেকে বলছে বাপের সাথে ইনসাফ করবে, এরকম রাষ্ট্রকে বলছে প্রজার সাথে ইনসাফ করবে, প্রজাকে বলছে রাষ্ট্রের সাথে ইনসাফ করবে। প্রত্যেকজন একে আরেকজনের মমতাজ পৃথিবীতে। আল্লাহ তো আগেই বলছে আল্লাহ জুলুম করেন না, বান্দাদেরকেও তোমরাও জুলুম করিও না, তোমরাও পরস্পর জুলুম করিও না কারো উপর। যা শাস্তি আমরা পাইতেছি, যা লাঞ্ছনা ভোগ করতেছি, এটার একমাত্র কারণ আল্লাহর কথা না মেনে আমরা জুলুমের মধ্যে চলে আসছি, অন্যায়ের মধ্যে চলে আসছি। কেমন আফসোসের কথা যে ভাই ভাইয়ের কাছে নিরাপদ না, প্রতিবেশীর কাছে নিরাপদ না। আল্লাহ রসুল কি বলছেন, খবরদার, ভাইয়ের কথা তো আছে, ভাই মানে মা বাবার কথা আছে, ভাই বোনের কথা আছে, প্রতিবেশীর কথা এমন ভাবে বলছে অবাক করে দেবেন। কোরআনে তো আছে, আল্লাহ রসুল বলছে ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম, বেঈমান। কে বলতেছে? রাসূলুল্লাহ বলতেছেন বেঈমান, ঈমান নাই, ঈমানের সাথে সম্পর্ক নেই তার। রাহমাতুল্লিল আলামিন বলতেছে, কার কথা? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যার কথা বলতেছেন সে তো ধ্বংস হয়ে গেছে, কার কথা বলছেন? যে বেঈমান, এভাবে তিনবার শপথ করে বললেন, কার কথা বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লা ইয়ামান জারুহু ওয়া হাক্কাহু। যার প্রতিবেশীর যার অন্যায় থেকে প্রতিবেশীরা নিরাপদ থাকে না, যার জুলুম থেকে, যার মানে অতিষ্ঠতা থেকে, দাম্ভিকতা থেকে, যার মানে অন্যায় অনাচার স্বৈরাচারিতা এগুলা থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, শান্তি পায় না, এই বেঈমান আল্লাহর কসম করে বলতেছে। রাসূলুল্লাহ যদি সাক্ষী দেয়, কিসের উপর আমি কি করতেছি? আজকে আফসোসের বিষয়, যেগুলা বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি মুসলমানদের, এটা আখলাক হওয়া উচিত। জানি এখানে হয়তো সুযোগের সদ্ব্যবহার করে যারা আসলেই শত্রু, সন্ত্রাসী, যারা চোর ডাকাত, এদের কোনো নাম থাকে না, এদের কোনো পরিচয় থাকে না, এদের কোনো গোষ্ঠী থাকে না। এটা আমরা জানি। কতগুলি লোক এভাবে সুযোগ নেবে, সুতরাং তাদেরকে আপনারা বলতে হবে যে না, এদেরকে সুযোগ দেওয়া হবে। মুসলমান যেভাবে ঐক্য, আমরা যদি ঐক্যবদ্ধ হই, ইনশাআল্লাহ শয়তান সুযোগ পাবে না। মুসলমানদের ঐক্যের দরকার যে কোনো কিছুর মধ্যে। আপনারা দেখছেন না আল্লাহ তাআলা কিভাবে চোখের সামনে দেখাচ্ছে? আল্লাহ তাআলা দেখাইতে পারে, আল্লাহ তাআলা দেখানোর জন্য। যে কথা শেষ করি তারপরে এগুলাকে আমাদের খেয়াল করতে হবে। আমরা যদি এগুলা খেয়াল না করি, তাহলে হবে না। আপনারা সবাই এক থাকতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে যে আমরা যা কিছু করতেছি শুধু কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহকে আমরা সবাই থাকবো, যে অবস্থাতেই হোক, দুনিয়া থেকে যেতেই হবে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে জালেম হোক অথবা মজলুম হোক। এই কথাটা আগেও বলা হতো, ইসলামের আগেও বলা হতো, কিন্তু এটার অর্থ ভিন্ন ছিল। এখন যখন বলা হচ্ছে, রাসূলুল্লাহর মুখ থেকে যখন উচ্চারণ হলো, এটার অর্থ ভিন্ন। সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেলেন, বলে আল্লাহ রসুল, মজলুমকে আমরা সাহায্য করবো এটা তো বুঝি, যে সে বেচারা মজলুম, অত্যাচারিত, নিষ্পেষিত, বেচারা নিপীড়িত, তাকে মানে আমরা সাহায্য করবো এটা তো বুঝলাম। জালিমকে সাহায্য কেমনে করবো, কি বললেন আল্লাহ রসুল বুঝি নাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তামনাহু মিনাজ যুলম, জালেমের সাহায্য হলো তার হাত ধরে রাখবা, তাকে জুলুম করতে দিবা না। এটাই হলো তার সাহায্য। কারণ সে জুলুম করতে না পারলে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে, কিয়ামতের দিন সেও হয়তো আযাব থেকে বেঁচে যাবে। তাহলে আমাদের সবাইকে, যদি আমরা জানি কেউ অন্যায় করতেছে, তার হাত ধরতে হবে। প্লিজ, আল্লাহর ওয়াস্তে এখানে বিশৃঙ্খলা করবে না, অন্যায় করবে না, করাপশন করবে না। আমরা শান্তিতে আছি, আমাদের এলাকার মধ্যে আমরা শান্তিতে আছি। আমরা যদি সবাই মিলে মিশে রাসূলুল্লাহর কথা বলতে দুর্ঘটনা করি, আমাদের মা বোনের উপরে, আমাদের জানমালের উপরে কেউ অত্যাচার করতে পারবে না। বিজয়, মক্কা যখন বিজয় হলো, বলতেছিলেন এটাই রাসূলুল্লাহ প্রতিশোধ দিয়েছিলেন। একজন কেউ তো হত্যা করেননি, রাসূলুল্লাহ আদেশ দেন নাই হত্যা করার জন্য। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, বলো দেখি তোমরা আমার ব্যাপারে আজকে কি ধারণা করতেছো? অপরাধীরা সব সামনে, যারা রসুলকে হত্যা করার জন্য সবাই মিলে মিশে চিন্তা করছিল, আসছিল, এদেরকে বলছে তোমরা বলো আমার ব্যাপারে তোমাদের কি চিন্তা। তখন ওনারা বললেন যে হ্যাঁ, আপনি তো খুব ভালো মানুষ, ভালো পরিবারের মনে করছে যে আজকে তো অবস্থা কাহি, আজকে তো শেষ, আজকে আর উপায় নেই, আমাদের পক্ষে কেউ বলবে না। এই জন্য এখন হ্যাঁ, আপনি তো খুব ভালো মানুষ, এর কথাই নেই। আরে বা, আপনার ভাই গোষ্ঠী ভালো, এই ভালো, সেই ভালো, এগুলো লাগাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগে তো জানতেন আল্লাহ রাসূল কি বলতেন। বলছে, ইযহাবু আনতুমুত তুলাকা, যাও, তোমাদেরকে ছেড়ে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইদের, অপরাধী ভাইদেরকে যখন পেয়েছিলেন, সুযোগ পেয়েছিলেন প্রতিশোধ নেওয়ার জন্য, তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম, যাও, তোমাদের থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না, আল্লাহ ক্ষমা করবে তোমাদেরকে। গুনার জন্য প্রায়শ্চিত্ত করার জন্য চেষ্টা করো, অন্যায় করছো আল্লাহর কাছে বলো, মানুষের কাছে ক্ষমা চাও, আমি প্রতিশোধ দেব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, আমি প্রতিশোধ দেব না, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। মক্কার মধ্যে কাউকে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, মুসলমানদের কাছে অমুসলিম যদি কেউ থাকে, অমুসলিম জিম্মি যারা আছে, যারা মুসলমানদের হুকুমতের মধ্যে, মুসলিমদের রাষ্ট্রের মধ্যে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এদের জান মালের নিরাপত্তা দিয়েছি আমরা। ইমানের বিষয়তে আল্লাহ জানে, পেয়ে, আমরা জোর করবো না, লা ইকরাহা ফিদ্দীন, জোর করে কাউকে মুসলমান বানাবো না, এটা আমাদের নিয়ম নয়। তাকে বুঝতে দেওয়া হোক, সে বুঝে আসুক, না আসলে না আসুক, আমাদের তার শাস্তি সে পাবে। কিন্তু মুসলিম দেশে সে শান্তির সাথে বসবাস করবে, সেই ওয়াদা দিয়েছি। এটাকে যে ভঙ্গ করবে, রাসূলুল্লাহ স্পষ্ট ভাষা মানে বলছে, এটাকে যে ভঙ্গ করবে, কোন মুসলিমের উপরে যে অন্যায় করবে, অত্যাচার করবে, জুলুম করবে, তার হক গোসল করার চেষ্টা করবে, তার মান সম্মান, জান মালের উপরে আঘাত করবে, কিয়ামতের দিন আমি ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। আল্লাহ, এটা বলছে রাসূলুল্লাহ স্পষ্ট করে বলছে। যেখানে একজন অমুসলিমের জন্য কোনো নিরাপত্তা থাকে, মুসলিমের জন্য নিরাপত্তা থাকবে না। যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তেছে, সেই জন্য তাকে আমি ব্যক্তিগত শত্রুতা আছে বলে তাকে আমি মেরে ফেলবো, তারপরে ঘর জ্বালাই দেব, তার জান মালের ক্ষতি করবো, ডেকাইতে করে তার জিনিসপত্র নিয়ে আসবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কি করতে কোথায় আগের পরে ফরক থাকবে না। এই জন্য আল্লাহ রসুলের যে কথা, বিদায় হজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়ে বলছেন, সমস্ত মানুষ বরাবর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে, ঈমানের ঘোষণা দেওয়ার পরে, তিনটা জিনিস নিরাপদ, তিনটা জিনিস তোমার জন্য আরেক মুসলমানের তিনটা জিনিস হারাম, নিষিদ্ধ। দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, আল্লাহ রাসূল সাফ করে বলছেন, কারো জানের বিরুদ্ধে যাওয়া যাবে না, জান নষ্ট করার চিন্তা করা যাবে না, কারো জান অন্যায়ভাবে নেওয়া যাবে না, কাউকে হত্যা, খুন করা, গুম করা, এটা হারাম, নাজায়েজ। কারো সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাওয়া, ডাকাইতি করা, চুরি করা, তাকে জোরপূর্বক তার সম্পদের নষ্ট করা হারাম, নাজায়েজ। তুমি মুসলমান হয়ে থাকলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকলে তোমার জন্য হারাম, নাজায়েজ।
কারো অসম্মান করা, ইজ্জত আবরু, মানুষকে অসম্মান করা কারো সামনে, এটা তোমার জন্য হারাম, জায়েজ নাই। তুমি যদি মুসলমান হয়ে থাকো, আল্লাহ রাসূল এগুলো বলছেন। আন্নাস মানে হারামুন আমওয়ালুহুম ওয়া দিমাউহুম ওয়া আরাযুহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ করে স্পষ্ট করে কথা বলছেন। এরপরও বাকি কি থাকে? তাহলে বলছিলাম এর জন্য জুলুমের কোনো গোষ্ঠী থাকে না, এটা যে করে সেই জাল, সে মুসলিম হোক তার নাম, অমুসলিম হোক, যেই হোক, যে ধর্মের হোক, যে গ্রুপের হোক, যেই দেশের হোক, আল্লাহর কাছে বিচার একটাই, জালেম পরিচয় জালেম হিসেবে, গুনাহগারের পরিচয় গুনাহগার হিসেবে। কোন গোষ্ঠী, কোন আলাদা নাম, আলাদা ব্যক্তি এরকম থাকে না। সুতরাং আমাদেরকে আল্লাহ যেগুলো পছন্দ করেন না, এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকতে হবে। নিয়ামত যা পাইবেন, যেভাবেই পাইবেন, সবকিছু আল্লাহ দেওয়া নিয়ামত, এই নিয়ামতকে রক্ষা করতে হলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা শুকরিয়া আদায় করলে আমি আরো বাড়াই দেব। এই কি নিয়ামত পাইছো, আরো বেশি দিব। অবাক হয়ে যাবে কিভাবে শান্তি আসবে। দিবে আল্লাহ, দিবে আল্লাহ, দিতে পারে। আল্লাহ দিছে না, এরকম আল্লাহ দিতে পারে, সবসময় আল্লাহ দিবে, কে দিবে। আর যদি অন্যায় করো, কুফর করো, বলে ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর কুফর করলে আল্লাহ বলছে আমার আযাব অনেক শক্ত। মনে রাখবেন, আমার আযাব অনেক শক্ত। আল্লাহ যখন ধরবে তখন কাউকে ছাড়বে না। ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, আল্লাহ বলেন আল্লাহ যখন কোন জনপদকে, জনপদের লোকদেরকে জুলুম অবস্থায় জালেম হিসেবে যখন ধরে, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আল্লাহ এমন ধরা ধরবে যে তখন পিঠ বাঁচানোর সুযোগ থাকবে না আল্লাহর বান্দারা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ফিরআউনের মতো জালেম, সে যখন পানিতে ডুবে যাচ্ছিল, তখন গিয়ে বলতেছে আমানতু বিরাব্বি হারুন ওয়া মূসা। শেষ পর্যন্ত যখন সবকিছু শেষ দিকে যায়, আমার তো সবকিছু কাছে আসতেছে না, বলছে না না আমিও মানি। আল্লাহ বলছে এখন, আল্লাহ তখন আর সুযোগ দেন নাই। কোরআনে আছে আল্লাহ সুযোগ দেন নাই। আল্লাহ বলছে যে আল্লাহ এখন সুযোগ পাইছে, ওয়ালা ওখানে আসে কবুল করতে হবে না, মুসলিম শাস্তি শুরু হয়ে যাওয়ার পরে আর কোনো সুযোগ থাকে না, দিবেন আল্লাহ। এই জন্য আমাদেরকে সতর্ক কেন শোনা হচ্ছে এইসব কথা বলি, আমাদেরকে কোরআন কেন বারবার বলতেছে, যেন আমরা শুনে ওখান থেকে নসিহত অর্জন করি, নিজেরা কোনো না কোনো ক্ষেত্রে জালেম না হয়ে যায়। যে বড় আন্তর্জাতিক কেউ জালেম হলে তাকে আল্লাহ শাস্তি সেভাবে দিবে, কেউ ছোট দেশের জন্য, ইউনিয়নের জন্য যদি জালেম হয়, আমাকে আল্লাহ শাস্তি সেভাবেই দিবে। জালেমের শাস্তি হয়ে যায়, আল্লাহর কাছে তো আছেই, দুনিয়াতেও আল্লাহ দিয়ে দেয়, দুনিয়াতেও আল্লাহ দিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের আহাজারি থেকে নিজেকে নিজে বাঁচাও, মজলুমের বদদুয়া থেকে নিজেকে নিজে বাঁচাও। কেন? ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মজলুমের বদদুয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই, কোনো পর্দা নেই, সরাসরি সরাসরি আল্লাহ তাআলা গ্রহণ করেন। খবরদার মজলুমের বদদুয়া শিকার হবেন না, সে যেই হোক। আপনি মনে করছেন আপনি বড় মজলুম, নিজে বড় খুব ভালো, আমি কোনো জুলুম করতেছি কিনা এটাও দেখতে হবে। গতবার আমি কথাগুলি বলছিলাম, এই কথাটা মনে রাখার জন্য, এগুলোই নসিহা। আমরা দুনিয়াতে ক্ষমতা আসবে, ক্ষমতা যাবে, এটাতে বল কিছু প্রফুল্ল হওয়ার কিছু নাই। আমি কি, এটা আমাকে দেখতে হবে। আমি কতটুকু ভালো, আরেকজনের বদনাম করার আগে নিজেকেও চেষ্টা করতে হবে, হবে না? ইবরত নিতে হবে, ইবরত নিতে হবে। কিছুদিন আগে কি অবস্থা দেখলাম, আজকে কি অবস্থা। তো সুতরাং দুনিয়া ক্ষণিকের জন্য, যে আয়াতটা আমি পড়লাম সূরা ইব্রাহিমের শেষের দিকে আল্লাহ তাআলা যে আয়াতগুলো পড়লেন, মানে যে আয়াতগুলো কোরআনের মধ্যে আছে, আপনারা আয়াতটাকে আমাদের বর্তমান পরিবেশ বা পরিস্থিতির সাথে মিলান, কিচ্ছু বেশ কম পাইবেন না, স্পষ্ট যেন বর্ণনা চলে আসে। সুবহানাল্লাহ, অবাক, দেখতে অবাক লাগবে, আরে আল্লাহ কেমন, আল্লাহ তাআলা কেমন কথা বলতেছে। সূরা ইব্রাহিমের মধ্যে শেষের দিকে আল্লাহ তাআলা কুরাইশরা যে দাবি করত যে আমরা যা পাইছি এটা আমাদের দাদা ইব্রাহিম থেকে পাওয়া, বলতো আমাদের বাপ দাদার অর্জন, সেরকম তারাও বলতো। আল্লাহ বলছে যে ইব্রাহিম কি কি চাইছিল, তোমরা কোথায়?
ইব্রাহিম কোথায়, তোমরা কোথায়, খবর দাও। ওই কালে ইব্রাহিম রাব্বি জাল হাযাল বালাদা আমিনান, ইব্রাহিম আলাইহিস সালাম নিরাপত্তার দোয়া করে মক্কার জন্য বলছে, এত সুন্দর শহর, ইরাকের মতো এত শস্য শ্যামলাপূর্ণ সেই জায়গা যুগে এত সুন্দর মানে সংস্কৃতি সব দিক থেকে উন্নত একটা দেশ ছেড়ে চলে গেছেন কোথায়, মরুভূমিতে চলে গেছেন। মক্কা নগরীতে গিয়া ওখানে স্থান করতেছেন আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর ইবাদত প্রতিষ্ঠার জন্য, নামাজের জন্য। এটি ইব্রাহিম বলছে রব্বি জাল হাযাল বালাদা আমিনান। সাথে সাথে বলছে ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমার যে মানে যারা প্রজন্ম আসবে, আমার বংশধর আসবে, তাদেরকে আল্লাহ আমি তৌহিদের উপরে প্রতিষ্ঠা করে অন্যায় থেকে, জুলুম থেকে, মূর্তি পূজা থেকে, পৌত্তলিকতা থেকে আমি দূরে রাখতে চাই, আল্লাহ আমাকে সুযোগ দাও। ইব্রাহিম দোয়া করতেছে প্রথমে নিজের উপর, এটাও বড় জুলুম, আমি বলছি কোরআনে আছে। শিরকের এর চেয়ে বড় জুলুম আর কি হতে, আল্লাহ জুলুম আযীম, আল্লাহ বলছে। জুলুম থেকে দূরে থাকার জন্য ইব্রাহিম দোয়া করতেছে আর বলতেছে রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম, আল্লাহ এমন জায়গা যেখানে গাছপালা নাই, কিচ্ছু নাই, মানুষজন নাই, সেরকম জায়গা আমার পরিবারকে আমি নিয়ে আসলাম। কেন? রব্বানা লিইকিমুস সালাহ, রব্বানা লিইকিমুস সালাহ, আল্লাহ তারা যেন তোমাকে চিনি, যেন নামাজ পড়ে। ইব্রাহিম কি বলছে? দাম্ভিকতার কথা বলছে, প্রতিশোধের কথা বলছে না, এখানে সবক নিতে হবে। ইব্রাহিমের দোয়া পড়েন আপনারা, সূরা এই যে ইব্রাহিমের শেষের আয়াতগুলো পড়েন। এভাবে দোয়া করতে করতে অনেক লম্বা হয়ে যাবে, মানে সময় হয়ে গেছে, লম্বা করবো না। শেষে আল্লাহ তাআলা বলতেছেন, তাহলে এই ইব্রাহিম যেই দোয়া করছিল, দোয়ার বরকতে তোমাদের মান সম্মান, দোয়ার বরকতে মানুষ তোমাদেরকে আজকে গণতেছে, না হয়তো তোমরা গণনায় ছিল না। সেই ইব্রাহিমের দোয়ার উপরেও তো তোমরা নেই। ইব্রাহিম কি চাইছিল, তোমরা কি চাইছো? তারপর বলছে খবরদার, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিম, জালেমরা যা করতেছে আল্লাহ বেখবর নন, আল্লাহ সব জানেন, দেখতেছেন। ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ কেন সময় দিলেন, কেন ছাড় দিলেন? ছেড়ে দেন নাই, ছাড় দিলেন কিছুদিনের জন্য, সুযোগ দিলেন কেন? লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, সেই দিনের জন্য যেদিন সব চোখগুলো উপরের দিকে থাকবে, ভয় আতঙ্কে, আরে কি হলো আজকে, মাথা নিচু করে নিজেকে মানে পালানোর মানে জায়গা হবে না, দ্রুত গামীতে ভয়ে যে পালাতে চায়, তার যে অবস্থা, কোরআনে এখানে শব্দগুলি এটাই বলছে। মুহতিনা মুকনিই রুসিহিম লা ইয়ারুদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিয়াতুহুম হাওয়া, তাদের অন্তর তো বাতাস হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে, কিচ্ছু নাই, ভয়। তাহলে দাম্ভিকতার সুযোগ নেই আল্লাহ বান্দারা, এটা কখনো করবে না। আল্লাহ তো বলছে বলছে তাদেরকে সতর্ক করেন, তাদেরকে সতর্ক করেন। এবং ওয়াসাকানতুম ফি মাসাকিনিল্লাযীনা যালামু আনফুসাহুম, যারা আগে জুলুম করছিল তাদের সাথে কি হয়েছে তোমরা জানো? কাইফা ফাআলনা বিহিম ওয়া দারাবনা লাকুমুল আমসাল, আল্লাহ বলছে আমি তোমাদেরকে বারবার দৃষ্টান্ত দিয়েছি, বারবার দৃষ্টান্ত দিয়েছি, একবার না অনেকবার করছি। তারা অনেক কিছু করছিল, তারাও পার পায়নি। হ্যাঁ, ফালা তাহসাবান্নাল্লাহা মুখলিফি ওয়াদাহু রুসুলা, সুতরাং আল্লাহকে মনে করবে না যে আল্লাহ রসুলদেরকে যে ওয়াদা দিয়েছে, কোরআনে যে কথা বলছে এটা আল্লাহ ওয়াদা খেলাফি করবে, এটা মনে করিও না। খবরদার, এত বেশি নিজেকে নিজে সবকিছু মনে করিও না, আল্লাহর দিকে নত হয়ে যাও। এরপরে কোরআন কিয়ামতের দিনের কথা তাদেরকে বলা হয়েছে, বলছে যেই দিন এই অবস্থা হবে, সারাবিলহুম ফাতিরানুন ওয়া তাখশাউ উজুহুহুম নার, এর শেষে আল্লাহ তাআলা বলতে হাযা বালাগুন লিন্নাস, আল্লাহ বলছে এটা সারা পৃথিবীর মানুষের জন্য সতর্কবাণী। মনে রাখো, এখান থেকে নসিহত দিতে হবে। আমি কথা লম্বা হয়ে যাবে, বেশি লম্বা করলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে যা দেশের যে পরিস্থিতি হয়, যাই হয়, আমি এই এখন নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করি, আমার ভাইয়ের উপরে জুলুম না করি, অন্যায় না করি, অন্যদের উপরে জুলুম করলে এটা প্রতিহত করার চেষ্টা করি, এবং মানবতা দেখাই, আল্লাহ রসুলের আমাদের উম্মত হয়ে থাকি, রহমতকে, দয়াকে এবং মোহাম্মদকে সারা দুনিয়া আমরা প্রচার করার চেষ্টা করি। আল্লামা ইকবাল বলছেন মোহাম্মদ ফাতিহে আলম, যাতে আল্লাহ রসুল আগে থেকেই বলছেন, একবার নিজের ভাষায় বুঝাইছেন, ভালোবাসা সারা বিশ্ব
মানে পৃথিবীকে বিজয় করে, মনে রাখবা। ভালোবাসাই সারা পৃথিবীকে বিজয় রাখে। আর ক্ষমা হলো সবচেয়ে বড় গুণ। আপনি সুযোগ পাইছেন, প্রতিশোধ দিলে আপনি বাহাদুর না, আপনি বাহাদুর না, আপনি বড় না, ক্ষমাই তো বড় গুণ। আমি সুযোগ পাইছি, মাফ করে দিলাম, এটাই তো গুণ। এটা আমরা বর্তমানে যে অবস্থা থেকে আমরা শিক্ষা নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।